নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ বানিয়েছি আইসক্রিম। কোনো রকমের ঝামেলা ছাড়াই মাত্র 5 টাকা দামের বিস্কুট দিয়ে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আইসক্রিম। আইসক্রিম খেতে আমরা সকলেই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। আর যদি চকলেট আইসক্রিম হয় তাহলে তার কোনো কথাই নেই। কোনো ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটাই বানিয়েছি, আর আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন আমি কীভাবে আইসক্রিমটা বানিয়েছি দেখে নিই। আমি এখানে বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে সমস্ত বিস্কুটের গুঁড়োগুলো তুলে নিয়েছি। কয়েকটা কাজু বাদাম ছিলে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে বিস্কিটের মধ্যে মিষ্টি ভাব থাকে, তাই এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এখানে চাইলে আপনারা লিকুইড দুধ নিতে পারেন। নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি 4টে এলাচের গুঁড়ো দিয়েছি। অনেকে বলে বিস্কিটে আইসক্রিম করলে বিস্কিটের গন্ধটা থেকে যায়, তাই এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এলাচের গুঁড়োটা দিলে আর বিস্কিটের গন্ধটা থাকবে না। দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে। আমি যে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এইভাবে বারবার নাড়তে হবে। দেখবেন বন্ধুরা, নাড়তে নাড়তে একটা গাঢ় থপথপে ভাব চলে আসবে। এখানে যে কাজুটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কাজুটাও দিয়ে দেবো। কাজু বাদাম আইসক্রিমের মধ্যেও দিলে অসাধারণ খেতে হয়, তবে আপনাদের অপশান কাজু বাদাম বাদ দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এরকম একটা থপথপে ব্যাটার তৈরি করতে হবে, তো অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে আইসক্রিমের কাপ নিয়েছি। এই কাপ অনলাইনে কিনতে পাওয়া যায়। এই কাপের মধ্যে সমস্ত আইসক্রিম আমি ভরে নেব। আপনারা চাইলেন যে চা খাওয়া হয় যে ছোটো ছোটো গ্লাস, ওই গ্লাসের মধ্যেও আপনারা আইসক্রিম বানিয়ে খেতে পারেন। তবে আমার কাছে ওই গ্লাসটা নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আমি সমস্ত আইসক্রিম এই কাপের মধ্যে ভরে নিয়েছি। এইভাবে আমি মুখটা আটকে দেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত আইসক্রিম ভরা হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই আইসক্রিম আমি ডিপ ফ্রিজের মধ্যেও সারা রাত রেখে দেবো। অনেকে বলে 2-3 ঘন্টার মধ্যে আইসক্রিম বসে, কোনোদিনই বসে না। আমি এখানে সারা রাত রেখে দেবো, আর সকালে ফিরে আসবো। সারা রাত রেখে দিয়েছি, সকালে ফিরে এসছে। দেখুন বন্ধুরা, এখানে আইসক্রিম হয়ে গেছে। আমি কিছুক্ষণ হাতে নিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে টানলে বেরিয়ে আসবে, তবে সঙ্গে সঙ্গে টানবেন না, তাহলে আইসক্রিমটা ভিতরে ভেঙে আটকে যাবে আর কাঠিটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবার, আর আপনাদেরকে বেল আইকনটা ক্লিক করে দেবার। ধন্যবাদ।